হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের একদম অন্যভাবে ভিন্ন স্বাদের আলু পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটা তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। এটা সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিতে পারবেন। খেতে অনেক বেশি মজার হয়। একবার এভাবে তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। 1/2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1/2 চা চামচ পরিমাণ আজমাইন দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। হাতের কাছে ঘি থাকলে ঘিটা অ্যাড করে দিবেন। এবার তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ঢেকে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর সবকিছু প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, অর্থাৎ রসুনটাকে নরম করে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে ভালো করে ঠান্ডা করে একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি আলু ম্যাশার দিয়ে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে নেওয়া রসুন কাঁচামরিচ ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন ডোটাকে কিছুক্ষণ মথে নিতে হবে। এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তারপর ময়দার মধ্যে ভালো করে ডিপ করে নিচ্ছি। এখন এই বলটাকে গোল বাটির মতো তৈরি করে নিতে হবে। প্রথমে সাইডটাকে এভাবে চেপে চেপে বাটির মতো তৈরি করে নিচ্ছে। মধ্যের অংশটা কিন্তু পাতলা করা যাবে না, শুধুমাত্র সাইডটাকে চেপে চেপে পাতলা করে নিতে হবে। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। তারপর এভাবে সিল করে দিতে হবে। আপনারা দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। হাত দিয়ে এভাবে চেপে চেপে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। এবার হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এভাবে আমি একটি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি।
তো এভাবে আমি 6টি লেচিতে পুর ভরে নিয়েছি। এবার এখান থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে নিচ্ছি। তারপর হালকা হাতে আলু পরোটা বেলে নিচ্ছি। খুবই সাবধানে এই পরোটা বেলে নেবেন। খেয়াল রাখবেন যাতে পুর বের না হয়ে আসে, তাই পরোটা আলতো হাতে বেলে নেবেন। এই পরোটা খুব বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম পুরুত্বের পরোটা তৈরি করে নিতে হবে। দেখুন আলু পরোটা ঠিক এরকম মোটা করে বেলে নিয়েছি। আপনারা দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এভাবে আমি সবগুলো আলু পরোটা বেলে নিয়েছি। এবার চুলা একটি তাওয়া বসিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটি আলু পরোটা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এই পরোটা সেঁকে নিতে হবে। কিছুক্ষণ পর পরোটা উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত সেঁকে নিতে হবে। যখন দেখবেন দুই পাশ মোটামুটি ভাজা হয়ে যাবে আর পরোটা এরকম ফুলে উঠবে, তখন এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি পরোটা সেঁকে নিতে হবে, সেজন্য তাওয়াটা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। তারপর এর মধ্যে একটি পরোটা দিয়ে দিয়েছি। এটাকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পরোটা আমি একে একে ভেজে নিয়েছি। দেখুন আমার আলু পরোটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।